ভয়ঙ্কর। আমি দরুদ পড়েছি, আপনারা দরুদ পড়েননি। অনেকে গেটআপ নিয়ে বসেছিলেন। ফুলচিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধারালো হবে। নিচের দিক থেকে আগুন উদিত অবস্থায় থাকবে রে, উপরের দিক থেকে নিচের দিকে আগুনটা ঝুলন্ত থাকবে। চুলের চাইতেও চিকন, হীরার চাইতে ধার। কেমন হবে রে সেই দিন পরিস্থিতিটা, মানুষের কি উপায় হবে? জিব্রাইল ডেকে ডেকে বলে, রে নবীর উম্মত, নবীর প্রেমিকেরা, চিন্তা করো না, টেনশন করো না, আমি জিব্রাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি। কি রে জিব্রাইল? জিব্রাইল ডেকে ডেকে বলছে, যখন তুমি ফুলচেরাতের পোলের উপর পাটা বাড়াবে, আমি জিব্রাইল তোমাকে ফুলচেরাতের পোলটা পার করে দেব। কেন গো ফুলচেরাতের পোলটা পার করে দিবে? জিব্রাইল শর্ত দিয়েছে, আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো এবং ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আমি জিব্রাইল কথা দিলাম, তোমাকে ফুলচেরাতের পোল আমি জিব্রাইল পার করে দিব। বন্ধ, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কথা দিয়েছিলেন, নবীর প্রেমিক, টেনশন করো না, আমি ইসরাফিল কথা দিলাম, যদি প্রাণে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, যত বেশি পারো তত বেশি লাভ দুনিয়া এবং আখিরাতে। আমি ইসরাফিল কথা দিলাম, তাৎক্ষণিকভাবে তোমার পক্ষ হয়ে সেজদায় পড়ে যাব। যতক্ষণ তোমার মুক্তির ফায়সালা না হবে, আমি ইসরাফিল সেজদা থেকে মাথা তুলব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলে দিয়েছে, কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে জাহান্নামী আর কোনো ভয় আসেনি? জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আসেনি? একাধিক গ্রন্থে বন্ধু রিওয়ায়াতে হাদিসটা এসেছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? বলল, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আমার কথা কি আপনাদের বুঝে আসে নাকি বিরক্ত লাগে? কার কার কাছে বিরক্ত লাগে হাত তোলেন। কারো কাছে বিরক্ত লাগে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, এখনো আলহামদুলিল্লাহ কয় না। আপনাদেরকে তো বুদ্ধিমান মানুষ যারা, তারা তো শুরু থেকে ওয়াজগুলো আমি করতেছি, আর বুদ্ধিমান মানুষ যারা, তারা হৃদয়ের খাতায় নোট করার কথা। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন। এই অশোনার চাইতে বাড়ি যে কম্বল মরিতে ঘুমান, যে শীত, খুব আরাম পাবেন। কি কি বালা কথা কইছি না? আরো জোরে। মুরব্বীরা কিন্তু যাবে না। যেখানেই গেছি শেষ পর্যন্ত 2-4টা যুবক পাইছি, কিন্তু মুরব্বীর এই যে বসছে বসছে বসছে। এই জন্য আল্লাহ বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। যেই মুরব্বী পুরো জীবনটা আমি আল্লাহর তালাশ করতে করতে চুলগুলো দাড়িগুলো পাকিয়েছে, তার জন্য স্পেশাল রিসিপশন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের নেতৃত্ব দিবে কি জানেন? তাদের নেতৃত্ব দিবে জান্নাতে হযরতে আবু বকর সিদ্দিক। ওমা,
সুবহানাল্লাহ বলতে পারেন না? এরে আরিফ শান্ত, তোরা আমার একটু আবু বকরের জীবনে নিয়ে ওয়াজ করতাম, মনে করাই দিস, ভুললে গেলে। ওকে, আজকে আপনাদেরকে আলোচনা শিখাবো টপিক আকার, তখন আপনারা বুঝতে পারবেন। যুবকদের বলে হুজুর মুরব্বীদের নেতা আছে জান্নাতে, আমাদের নাই? আরে আমাদেরও আছে। আমি বলিনি, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে টেনশন করো না, যৌবনকালে আমল করো, শুধু কি করো? আমি নবীকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি তো তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য অল টাইম অলওয়েজ আমি তোমাদের জন্য ভিজি, কিন্তু তোমাদের জন্য তারও আমার পরেও আমি আরো নিয়ামতের ব্যবস্থা রেখেছি। এটা আলাদা পার্ট বাই পার্ট একে ডিভাইড করা হয়েছে। কিন্তু মুরব্বীদের একটা সেকশন, যারা ইয়াং মেন, যুবক যারা, তাদের সম্পর্কে রাসূল স্পেসিফিক ভাবে ঘোষণা দিয়েছেন যারা যৌবনকালে আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করতে করতে কবর আসছো, বুড়ো হয়ে মরছো, সমস্যা নাই, তবে যৌবনকালকে তুমি কাজের মতো কাজে লাগিয়েছো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমার দুই কলিজার টুকরা কারা? হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন দুই ভাই, এরা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন আমার হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। কি? এবার মা বোনেরা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি পুরুষদের পক্ষে কথা বললেন, আমরা নারীদের জন্য কি কোনো স্পেশাল রিসেপশনের ব্যবস্থা নাই গো? আমার নবী বলেছে মা বোনদেরকেও সঠিক তথ্য দিয়ে দাও, নিয়ামতের খবর জানিয়ে দাও। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছে যারা মুমিনা, যারা আল্লাহ রাসূলের তালাশ করে পর্দা করে চলাফেরা করে, আমার নবী জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী রিসেপশনে দাঁড়িয়ে থাকবে। এই জন্য বলেছি বন্ধু, মুমিন কখনো মুনাফিকের সাথে প্রেম হয় না, নামাজির কখনো বেনামাজির সাথে প্রেম হয় না, কখনো কোনো ভালো মানুষের খারাপ মানুষের সাথে প্রেম হয় না, কখনো কোনো সভ্য মানুষের অসভ্য মানুষের সাথে প্রেম হয় না, ঠিক কিনা বলেন? কখনো কোনো ইমানদারের সাথে বেঈমানের প্রেম হয় না। একটা মুমিনের প্রাণ আর একটা মুমিনের মাঝে। সুবহানাল্লাহ কর না কেন? আরে আরো জোরে করেন। তাহলে টেনশনের দরকার আসেনি? তার মানে কি? একটা এক্সাম্পল দিই, যদিও ওটার সাথে যায় না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বর্তমানে কে আছে? প্রধানমন্ত্রী একজন আছে না? কিন্তু প্রধানমন্ত্রী কি সব করছে? নাকি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে এমপি মন্ত্রী দিয়ে দিয়েছে? আছে না? আরো জোরে। আমার কথা কি ভাল লাগে না? নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। এই আমার দিকে তাকান। কোরআন হাদিস তো নির্ভরযোগ্য তথ্য আছে। বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে ইংলিশ কবিতা লিখেছেন, সেন্টেন্স লিখেছেন, এ টু জেড কমপ্লিটলি একটা ফার্স্ট টু লাস্ট রাইটিং এর মাধ্যমে কমপ্লিট করেছেন। এর মধ্যে চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে, আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন। কি রে তুই হাসস কিনলে? কি মনের ভিতরে কি ঢুকছে? হাসি টাসি দিও না কিন্তু, আমি কিন্তু বুঝি সব। এটা হাসির জায়গা না, এটা হচ্ছে মনোযোগ দিয়ে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, আর বলছে মনের ঘরে একটার পর একটা নোট করে দেওয়া। এটাই হলো বুদ্ধিমানদের কাজ। এইটা হলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ যে নিজেকে বড় মনে করে সে সবচেয়ে বড় বোকা। কথা কয় না? আর যে সবসময় নিজেকে ছোট মনে করে সেই হলো সবচেয়ে আসলে বড়। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure Allahu Akbar.
আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিলের পক্ষে কে কে দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তাকবীর, ইয়া আলী। আর বলতে হবে না। মারহাবা বলেন না, আর জোরে বলেন। এই পাগলার জিকিরের হাল দেখেই দেখছি শুরুতে সে একটা ব্যতিক্রম মানুষ, আসলে তার ব্যতিক্রম রূপটা সে দেখেই দিল। মারহাবা বলেন। আমার গলাটা কিন্তু এরকম না, কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 এইটারও তো একটা জান আছে, আছে না? আরো জোরে। তো এটা একটু আজকে এই জন্য একটু আস্তে আস্তে আলোচনা করতেছি, কিন্তু আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? আমার দিকে তাকান বন্ধু। না না, আমি কিছু খাই না, কিচ্ছু হবে না, ওয়াজ এমনি করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের নারীদের সুপারিশকারী রেডি আছে, বুড়ো মানুষদেরও রেডি আছে, যুবকদেরও রেডি আছে। নারী পুরুষ উভয়ের জন্য আমার প্রাণের নবী দাঁড়িয়ে আছে। নবীজি পৃথিবীতে এসে কান্না করেছে, রব্বি হাবলি উম্মতি। নবীজি কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আমি কিন্তু সেই দিকে যাব না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে যত সময় লাগে থাকবেন তো। 11টা 12টা যত সময় লাগে। রাজি? সবাই রাজি? কে কে রাজি হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, একদম স্ট্রেট ভাবে মারহাবা, হাত নামান। মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন প্রেমিকের। কে ভুল কইছি? শুধু কিসের? যার সিনায় প্রেম আছে সে একাই তো 100। এই সুবর্ণপুরে একটা যদি মুমিন থাকে, এই একটা মুমিনের ইজ্জতে সবগুলো ভালো থাকবে। আর মুমিন যেদিন পরলোক গমন করবে সেদিনই কিন্তু সুবর্ণপুরের জমিনে নেমে আসবে কালো মেঘের ঘন ঘটা। কথা কি বুঝে আসে আমার বন্ধুরে আমার? দরুদে ছিলাম, মনে আছে নি? আপনাদেরকে আর একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ব্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য ব্যতিক্রম একটা রিসিপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। মা বোনদের জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা, যুবকদের জন্য রয়েছে কলিজার টুকরা হাসান হুসাইন, আর দাড়ি পাকা মুরব্বির জন্য আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আর জোরে দরুদে আমি একটু পরে আসবো, তার আগে আবু বকরকে একটু ওয়াজ করি, আমি বেশি কমফোর্ট ফিল করি। বন্ধুরে আমার নবী একদিন কি করলেন? একদিকে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর, দুজনকে দুই হাত মোবারক দিয়ে শক্ত করে ধরলেন। ধরে তিনি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা চেয়ে দেখো আজকে আমি যেমনি করে দুজনকে দুপাশে করে নিয়ে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহতে কদম দিয়ে দিয়েছি, এমনি করে দুজনকে নিয়ে কাল হাসুরের দিন আমি জান্নাতে ঢুকব। আবু বকর এবং ওমর, ও বন্ধু, ওমরের জীবনীতে আমি যাব না, হযরতে আবু বকরের জীবনী নিয়ে যাব। তার ইজ্জত কত বেশি, তার মর্যাদা কত বেশি, একটুখানি আমি বলেছি, টপিক আকারে বিগ নয়, একেবারে ছোট্ট ছোট্ট আলোচনা হবে বন্ধু, বোঝার জন্য মনটা দিয়ে শুনবেন। বন্ধুরে আমার, এবার কি করলেন? আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কাছে একটা খাতা এবং একটা কলম দাও, আর তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। কেন গো নবী, কেন গো নবী? আমার নবী বলতেছেন, আমার মন বলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব তখন আমার কাছে মনে হয় আমার আবু বকর ছাড়া অন্য কেউ খলিফা হওয়ার জন্য চেষ্টা করবে। পৃথিবীর মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মানবে না। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আমার জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি।
শুনতে দেরি রে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সুবর্ণপুরের মানুষগুলো কোথায় রে? ও আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, ডেকে ডেকে বলছি গো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য বললেন। কি করার জন্য? দান করার জন্য যখন বললেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি হযরতে আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার একটা সুযোগ এসেছে। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে যথেষ্ট দৌলত রয়েছে, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। হযরতে ওমর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তার যে সম্পদ ছিল, সম্পদ দিয়ে আমার নবীজির কাছে এসে হাজির হলো। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছ? নবী গো, এইটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আপনার অর্ডার অনুযায়ী যতটুকু এনেছি তার অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার নবীজি ওমরের কাছ থেকে সরে গেলেন, আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা দৌলত ছিল গো, যা সম্পদ ছিল, আমি আপনার কাছে নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিচ্ছু রেখে আসিনি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবু বকরের এই দৃশ্য দেখে, ওনার এই বক্তব্য, পবিত্র জবানের এই বক্তব্য শুনিয়া এবার ওমর ডেকে ডেকে বলে, হায় রে কপাল, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আমার মনে হয় আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। হারাবে কেমন করে রে? ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতো বেশি রে, কিন্তু ওমরের জীবনের সমস্ত জীবনের আমলগুলো একটা পাল্লায় তুলে দেওয়া হয়। আবু বকরের একটা রাত্রের আমল, যে এই রাত্রটা হলো হিজরতের রাত্র বন্ধু, হিজরতের রাত্রের একটি মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওই হযরত ওমরের জীবনের সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে গেল বন্ধু, মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে, নবীজি এবং আবু বকর কয়জন সঙ্গী? কথা বলে না? পা কয়টা? কয়টা? এদিক দিয়ে বন্ধু আবু জাহেল পাগল হয়ে গেল, ওট পর্যন্ত ঘোষণা করে দিল, নবী মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহ কয়, রে আবু জাহেল, আমার হাবিবকে কতল করবো, আমি আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবো? কারণ তোমরা জানো না, আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম, আমি আশেক হয়ে মাশেক বানাইলাম আমার হাবিবকে। দেখেন আবু বকরের প্রেম। আমার নবীজি হাঁটতেছে বন্ধু, হাঁটতে 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 নবীজির পায়ের মধ্যে পা মোবারকে ফোসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, নবী গো, আমি আবু বকর আপনার সঙ্গে আছি, আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি একটা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো সঙ্গে ছিলা রে, আমার হাবিবের এই কষ্ট কি তোমার দুই চোখে দেখুনি, আমি কেমন করে জবাব দিব? বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বন্ধু, সমস্ত দুশ্মন বাহিনী নবীজিকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। যাইতে 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 গুহার কিনারায় যখন ধার প্রান্তে গেল, ওখানে যাইয়া দেখে রে, এতক্ষণ কিন্তু বিশেষজ্ঞ ছিল তৎকালীন সময়, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তবে অনলাইন আলোচনায় আছে, আপনারা দেখে নেবেন। বিশেষজ্ঞ নিয়ে আসলেন নবীজির কদম এবং আবু বকরের কদমকে চিহ্নিত করার জন্য। যাইতে 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 নবীজির ওই যে সরু পর্বতের মধ্যে নবীজি ঢুকলেন। ওখানে যাওয়ার পরে দেখেন 4টা পাও না 2টা পা। কয় পা? 2 পা। তার কারণ
এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ওই যে জালেমদের সকল জালিয়াতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবে, এটাই হলো উদ্দেশ্য। এবার গবেষক এসে দেখে নবী মুহাম্মদের কদমের ছাপ তো নাই, কোথাও উধাও হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে সরু পর্বতের মধ্যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সবাই কিন্তু আলোচনা শুনতেছে। মনটা দিয়ে শুনবেন, একটু বুঝাই আপনাদেরকে। বন্ধুরে আমার, ওই গুহার মুখের মধ্যে বন্ধু পাহাড়ি কবুতর বাসা বানাইল। নবীজি ঢুকলো কিছুক্ষণ আগে, ওই বাসা বানাইয়া ডিম পারল রে। ডিম পেরে ডিম কবুতর মিলে তা দিচ্ছে। নবীর দুশ্মনেরা চাইয়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরনো একটা পাখির বাসা, যদি এটার মধ্যে থাকে তাহলে তো বাসা থাকার কথা না। বন্ধুরে আমার, আপনাদেরকে মজার খবর দেই, এই যে আরবের মরুতে আপনারা মদিনায় গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন বন্ধু কত সুন্দর লাগে কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর। এই কবুতরের উৎপত্তি স্থল কোথায় রে? ওই এই কবুতরগুলো হলো যারা হিজরতের রাস্তায় যেই দুইটা কবুতর বন্ধু ওই গুহার মুখের মধ্যে বাসা বলে ডিম পেরেছিল, ওই কবুতরগুলোর বংশধরই আজকে মদিনা দাবিয়ে বেড়াচ্ছে, মক্কা দাবিয়ে বেড়াচ্ছে। বন্ধু এটা এতটাই পবিত্র, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয়গুলো তোমাদের পাথর, এই পাথরের মতো হৃদয় তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, তার আগে নয়। বন্ধুরি আমার, এদিক দিয়ে দেখেন মাকড়সা দেখবেন সহজে মানুষে মারে না, মারেনি। দেখবেন পুরো বাড়ির আঙ্গিনাটাকে পরিত্যক্ত করে ফেলে বাসা বনতে বনতে, তারপরেও মাকড়সাকে মারেনি, মানুষ মারে না। কারণ তার প্রতিও ইমানদারের একটা যথেষ্ট ভালোবাসা রয়েছে। কারণ ওই মুখের মধ্যেই ছিল মাকড়সা, জাল বনে দিয়েছিল, আর এই জালটা একেবারে পাখি বালু দিয়ে পুরাতন করে দিয়েছিল। সবচেয়ে বড় মজার খবর হলো, এই গুহার মধ্যে আমার নবীজির মাথা মোবারক আবু বকরের উপর রেখে একটু তন্দ্রা চলে আসলো। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়েছে, ফিল আপ করার কিছু নেই। তখন আবু বকরের পাটা দিল গর্তের মুখটার দিকে লাগিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি, এদিক দিয়ে নবীজির ঘুম চলে আসলো, আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ সবল মারলো। সবল মারতে দেরি রে, আবু বকরের পুরো শরীরটা সাপের বিষে কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীজি ঘুমায়, বিষের যন্ত্রণায় ছটফট করছে, তারপরেও আমার নবীর ঘুম ভাঙ্গায় না। এটা হলো নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, এবার যখন আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো আমার নবীজির পবিত্র চেহারা মোবারকে, নবীজির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে সাপের ধ্বংসনের জায়গা নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল। তাৎক্ষণিকভাবে বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো, ভাবার জায়গা হলো, গবেষণার জায়গা হলো, নবীজির সঙ্গী আবু বকর এটাকে সাপ জানে না। হযরত আলী তিনি বলেছে, ইসলামের চতুর্থ খলিফা যাকে বলেছেন নবী, আমার নবী যাকে বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তোমরা যদি ইলম অর্জন করতে চাও অবশ্যই মাস্ট বি আমার আলীর কাছে চলে যেতে হবে। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মনটা দিয়ে শুনুন। হযরত আলী বলতেছেন আমি নবীর সঙ্গে সফর সঙ্গে হলাম মক্কা। যখন আমি পথ অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে আমি চাইয়া দেখলাম পদদলিত হচ্ছে পাথর খণ্ডগুলো, ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো। আমি নিজে কানে শুনেছি মাটি থেকে পাথর আর দুপাশ থেকে গাছপালা তরলতা আমার নবীকে সালাম দিয়েছে। কি দিয়েছে? বন্ধুরে আমার, মনটা দিয়ে শুনুন তো, যদি পাথর নবীকে চিনে তাহলে সাপ চিনে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আসে না বন্ধু, সাপটা আবু বকরের পায়ে সবল মারার কারণটা কি, রহস্যটা কি? বন্ধু সবল মারার কারণ হলো, সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছিল, ওই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর।
কত শত বছর? আর জোরে 1500 বছর। আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়, সাপের সবল মারার কারণ হলো রে আবু বকর আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি প্রাণের নবীর দিদারের আশায় রে, তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, মোরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরি আমার দিকে তাকান, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না নিয়ে, সবসময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করবো? বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে? কার কার কাছে? ওকে, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপরে বাপ, আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই। সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না আমি এখনো। সুন্নি জামাত কাহাকে বলে জানেন? বোঝেন? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সিস্টেমে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বললেন, কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি। সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারেন। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবার পার্ট বাই পার্ট আলাদা। অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন। আমি এইটুকু আজকে বলে দিলাম কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে, দেখতে কত সুন্দর মন্দর দেখা যায়, এটাই এই যে বোট খাইতে আছে, এটা খাইতেই আছে, খাইতেই আছে। আপনারা হাসি দিচ্ছেন না? এই হাসি মানেই হলো এক্সট্রা ফিলিং, ঠিক না? তার মানে ওয়াজ শুনতে শুনতে যখন দেখবেন একটু দুর্বল হয়ে আসছেন, তখন একটু হাসি টাসি দিলে, হাতটাত নানাটারা দিলে আবার কিন্তু ফিলিংসটা ফিরে আসে, ঠিক না? বলেন রিটার্ন আবার সেটা ব্যাক করে, ঠিক না? হ্যাঁ, বল কইছি? এবার আসেন বন্ধু, আমি আমার মূল জায়গা তো যাইতে পারতেছি না, আপনাদের দুর্বলতা দেখে কোন দিক নিয়ে আলোচনা করব। দুরুদ দিয়ে মোটামুটি একটু বলেছি, পারলে আরো বলতাম। তবে মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। কারণ যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয়। সেই দুরুদ কি ছাড়া যাবে? যাবে? যাবে না। বন্ধুরে আমার দিকে তাকান।
এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিয়েছি আর তুই খাস না, সুবহানাল্লাহ সব কইছে আর কি, খা খা। এটা নিলে একটু পরে কি হয়ে যাবো, এগুলো উদাই যাবো, মানে এটা বেদ হয়ে যাবো, তুই খাইয়ে মজা পাবি না ভাই, তুই খা খা খা। আমি যখন সুবহানাল্লাহ বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও, তাইলে হইব। ঠিক না বেঠে? আরে আরে জোরে। এই দোষ কিন্তু বাচ্চাদের নয়, সে তার বয়স কিন্তু বেশি হয়নি। এই দোষ কার জানে? বাবা মার। কার? এই এটা তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার, ওটা চেহারা দেখার দরকার নেই তো আপনাদের। কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয়, তখনই কিন্তু বাগানটা হয় একেবারে মধুময়। ঠিক না? আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা, তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমি যে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। বুদ্ধি শিখাইছে কে? আল্লাহ। তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ফ্যামিলিকে বাঁচাবো। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। এই ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এবার বাঁচতে হলে, বাঁচাতে হলে নিজেকে আগে প্রেমিক হতে হবে, পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে। আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো, তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না, কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা, এভরি ডে এভরি নাইট, অল টাইম। কোথায়? গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আমার আল্লাহ। কি? আমি তো গভীর ঘুমে নিমজ্জিত, হঠাৎ করে দেখি আমার বিল্ডিংটা, আমার যেটা থাকি দ্বিতীয় তলায়, রুমঝুম শব্দ, ঝাঁকাঝাঁকি করছে। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম, উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে। কি করব? উপরের মানুষগুলো রাস্তায়, নিচের মানুষগুলো রাস্তায়, শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে। আমি আমার বারান্দা দিয়ে তাকায়া দেখি সব মানুষ রাস্তায়। তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো, 24 ঘন্টা মোবাইলে ঢুকে থাকো, ঘরে লাগাইছো ওয়াইফাই এর মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ, অল টাইম, সব সময়। কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল, তোমার মোবাইল রইল কই, ফেসবুক রইল কই, টুইটার রইল কই, ইনস্টাগ্রাম রইল কই, ওয়াইফাই রইল কই, তুমি তো চলে গেলা রাস্তার মাঝখানে। আমার আল্লাহ কি রাস্তায় দেখে না? এমন কোন জিনিস ভালোবাসো না যেটা তোমার দুর্দিনে পাশে থাকবে না। এমন জিনিসকে ভালোবাসো, বুকে জড়িয়ে নাও, যেটা তোমার সুখের দিনে থাক বা না থাক, তোমার দুঃখের দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে সেভ করার জন্য। সেটা হলো আমার আল্লাহ বা আল্লাহর হাবিবের ভালোবাসা। ভালো লাগে না? না, কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে। আল্লাহ কুমুরুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা মিনস বাঙালিতে এত চালাক, যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে, এটা বেশি খায়। যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে, টক্সিন মুক্ত করে, কি করে, জীবাণু মুক্ত করে। ওটা আমরা খেতে চাই। আসলে কি আমরা চালাক না বোকা? এতটাই বোকা, কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ধোকা। ঠিক না? ঠিক। আমার কথা না, আল্লাহ বলছে, আমি না, আল্লাহ, আমি জবান। আল্লাহ কি বলেছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে উভয়কে করতে হবে জিকির। জিকির করা হলো ফরজ। জিকির করা কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা কথা কয় না, এত সুন্দর কথা শোনার পরে কি সুবহানাল্লাহ কোনটা উচিত না? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে, মুনাফিককে না, কোনো বেঈমান কাফিরকে না, কারণ মুমিনরাই তো আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কয় তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এখন কেমন করে করবো? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। বলে হুজুর লাভ হবে কি? আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। কেউ দেখবেন রাতারাতি কোটিপতি হয়, কেউ দেখবেন ফকির হয়। এটার কারণ কি জানেন? মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা। আর যারা মুমিন হতে পারেনি দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে, কয় না? আমাদের সমাজে এমন বোকা আছে না? আল্লাহ ডাক দিয়া কইতাম নি হেসা কথা না, আরো জোরে কইতাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন তোমাদেরকে কখনো ভয় দেখাবো, তখনও তোমাদেরকে ক্ষুধা দিয়ে কষ্ট দিব, কখনো তোমাদের ধন সম্পদের ক্ষতি করব, কখনো তোমাদের জীবনের উপর একটু আঘাত করব, কখনো কখনো মাঠের ফসল আমি নষ্ট করে দিব। এটা হলো মুমিনের জন্য পরীক্ষা, যারা ধৈর্য ধরতে পারবে। আল্লাহ বলেছেন অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। আমি আপনাদেরকে বলি দুঃখের দিনে যেই ব্যক্তি তকদির বিশ্বাস করতে পারবে না, আমার রাসূল বলেছে সে ঈমানদার নয়। পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নেই, আরো জোরে কোন এত সহজ। এবার আসেন সবচেয়ে মজার খবর, আমরা এই জলসায় বসে জিকির করি না? আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তার মানে আমরা এই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি, আর ঠিক এই সময় আল্লাহর ফেরেশতাদের কিনে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ, আরো জোরে মহব্বতে। কেউ যদি এক বিঘত পরিমাণ আল্লাহর দিকে যায় আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন এক হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই। এটা হাদিস শরীফ। বন্ধুরি আমার শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কথা বলেন না কেন? আমার নবী জানিয়ে দিয়েছে তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির, পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে। বন্ধুরি আমার এখানে ক্ষান্ত নয়, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবান এই দুইটো মিলে যে জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো কলবের হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কি থাকবে? আপনার হার্ট তত বেশি স্ট্রং। তাহলে জিকিরে লাভ না লস? জিকির হলো আরবি শব্দ,
জিকির হলো কি? বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি চমৎকার কথা! আল্লাহর হাবিব বলছে, জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি ডেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আলহামদুলিল্লাহ। কঠিন সচেতন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির তো করিনি, যেন জান্নাতি ফল করিয়েছি। প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা দরকার। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য, রাখার জন্য সহায়ক। আরেকটা হলো কলবের রুহের খাবার, যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে, আত্মাকে নয়। যারা শুধু বডিকে দিচ্ছে, আত্মাকে দিতে পারেনি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আজকের এই জিকিরের জলসা করে মানুষ কি ভালো করলো না খারাপ করলো? আপনারা কি খুশি না বেজার? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি সবাই চান? চাইলে কিন্তু টাকা দিতে হইব। কি দিতে হইব? দিতে পারবেন না? ওমা কয় না দি সবাই। ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে, এদিকে তাকান, ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে শুধু গায়েবকে বিশ্বাস রাখলেই চলবে না, নামাজ পড়লেও চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি যা দৌলত দিয়েছি তা থেকে যারা দান করে। তা থেকে যারা কি করে? আপনারা কি দান করতে রাজি? সবাই? ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না। আপনার কাছে সব কিছু রেখে যেটা থাকে আল্লাহর ঘরের জন্য কি দিছে, দিত কইছে, এটা কি প্রতিশ্রুতিবদ্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই। কি কথা বলেন না? আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। আপনাদেরকে একটু টোকা দিলাম আর কি। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন চাইলাম আর কি। অনেকেই সজাগ আছেন, অনেকে আবার দেখতেছি গভীর ঘুমে নিমজ্জিত। এই আমি আপনাদেরকে কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, সাহাবাই কেরামদেরকে ডেকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেহ নেই। পরে আমার নবীজি আবার বলতেছেন, এই হাদিস শরীফটাই আবার বলতেছেন, নিজের সম্পদ হলো ওইগুলো যেই ব্যক্তিটা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়। কি করে যায়? কথা বলে না। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, মানুষ মরার পরে কি আইসা তার বাড়ি ঘর জায়গা জমি সোনা গয়না নিতে পারে? আরো জোরে পারে? পারে না। এইটাই বুঝিয়েছেন আমার নবীজি যে ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, যা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। এরা তোমার মরার পরে তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য দান করতেও পারে এবং নাও করতে পারে। তবে বর্তমানে এই প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবী, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত।
কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতে তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ইমানটাকেও চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে দেন, সব যেগুলোর মাথায় টুপি নেই, একটার মাথা গোল না, সবটির মাথা বাঁকা তেরা আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য বাইটাছে, তে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতেরা। কেন বললাম? আরে হেরে দেখে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামের রঙিন রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহ? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খেলে কি হয় জানেন? চোখের জুতি পরে, চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন। এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খোঁজে খোঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। ঠিক। কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা। কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না, এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি? একটা সুন্নাহ। এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না। বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল, এই শার্টটা আলগি দিয়ে দেখেন, তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাভির নিচে, একেবারে লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি, হাদিস শরীফ নিজের চোখে পড়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনো নিচে ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করবো না, অনলাইনে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না। এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তো নোংরামির পিছনে রহস্যটা কি?
এত শক্তি কি? বেঈমান কাফের মুশরিকরা আজকে মুসলমান ইসলামের রঙে রঙিন না হয়ে ইহুদি নাসারাদের কালচারকে তারা কি করতেছে? ফলো করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলে, সাবধান বান্দা, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, যার আর কোনো ঠিকানা নাই। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। ওই ব্যক্তিদেরকে তুমি ফলো করছো, তোমার জীবনের পরিবর্তন আনবে কে? রাসূল বলেছেন, তুমি ফলো করছো বেঈমান কাফেরকে, যারা ইসলামের এগেনিস্ট পার্টি। আপনারা দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েল কি ইহুদি না? আজকে কি করেছে? নির্বিচারে শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, যেমনি ভাবে করেছিল 61 হিজরির পরে 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 700-র বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এর বেশি সাধারণ মদিনার নাগরিককে হত্যা করেছে। মসজিদে নববীতে 3 দিন আজান দিতে দেয়নি, তারা ঘোড়া বেঁধেছিল। মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সবকিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়েছিল। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এই তোমরা জায়গা আছে, ভিতরে আসো, তাবারুক দেওয়ার টাইম হয়েছে। এই সব ভিতরে আসো। এই আপনারা সবাই সামনে আসেন, আসেন। এই কমিটির লোক কই? তাবারুক নিয়ে আসতে বলেন। এই সামনের দিকে আইনা কিনলে কি রে মনু, মোর কথা হলো না? কিরফিন নেই, মুই তো যেইয়া কই হইয়া ভালোই তো কইতেছি। এটা দিয়ে এতক্ষণ ভালোই হাসছে, অন্ধ হাসে না। আর এটা বরিশাল